إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله تعالى আজীব আন্দাজে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুমিনের পাঁচটা সিফাতের কথা বলেছেন। কয়টা সিফাতের কথা? পাঁচটা সিফাতের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন যারা না এই পাঁচ সিফাতওয়ালা হবা, যারা না এই পাঁচ সিফাতওয়ালা হবা, আমি তোমাকে মুমিন বলে লিখে দিলাম। আল্লাহ তাআলা যদি মুমিন বলে লিখে দেয় আর কেউ ওয়াহাবি করলে কোনো অসুবিধা আছে নি? কি ভাই, আল্লাহ কয় মুমিন আর অন্য কেউ কয় ওয়াহাবি, তো কোনো অসুবিধা আছে? আমারে ফেসবুকে লেখে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, আমি তুমি ভুল করছো, আমি ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, ওয়াহাবির নাতি ওয়াহাবি। কি ভাই, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন যাদের পাঁচ গুণটা হবে, পাঁচটা গুণ হবে, যাদের কলিজায় পাঁচটা গুণ হবে, যাদের জীবনে পাঁচটা গুণ হবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আমার কাছে খাঁটি মুমিন। তাহলে খাঁটি মুমিন কয়টা গুণ হইলে? এক নাম্বার ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয় এদের দিলগুলো তখন আল্লাহ তাআলার মহব্বতে গলে যায়। তাহলে এখানে দুইটা সিফাত, একটা হলো আল্লাহ তাআলার জিকির, দুই নম্বর হলো দিল গলা। জিকির হইলে দিল গলে, বলেন এক নম্বর কি? জিকির হইলে দিল গলে। তাহলে দিল গলে জিকির হইলে, তাহলে কাজ মোট কয়টা? কি কি? জিকির এবং দিল গলা, বলেন জিকির এবং কি? আশ্চর্য কথা, জিকির হইলে পরে এদের দিল কি হয়? বিগলিত হয়। জিকির হইলে পরে এদের দিল বিগলিত হয়। ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর আমরা তো জিকির করি, আমাদের দিল গলে না কেন? প্রশ্ন কি বলেন? আমরাও তো মাঝে মাঝে জিকির করি, লেকিন আমাদের দিল গলে না কেন? আমাদের দিল গলে না চার কারণে। কয় কারণে? এক নাম্বার আমরা শুদ্ধ করি না, দুই নাম্বার আমরা বুঝি না, বুঝে না। এক নাম্বার কি? শুদ্ধ বলি না, দুই নাম্বার বুঝি না, তিন নাম্বার হলো জিকির করলে পরে, জিকির আমি যে এখন করছি, আমি যখন বলছি সুবহানাল্লাহ, এই মুহূর্তে আমার জিকির কি আসর করছে এটা আমার ইয়াকিন নাই, এটা আমার কি নাই। চার নম্বরে জিকির করলে পরে আল্লাহ তাআলা আমাকে কি কি দিবেন এই ইয়াকিন আমার নাই, এই ইয়াকিন আমার কি। এই চার কারণে আমাদের জিকির করলে দিল গলে না। আচ্ছা, হযরত নানুপুরি জিকির করলে দিল কেমন গলতো? হ্যাঁ, পটিয়া মাদ্রাসা ফজরের নামাজের পরে হযরত নানুপুরি বয়ান করতেন, কেউ শুনছেন নি? দুই একজন হাত তোলেন তো। আপনি তো শুনছেন। এখনো ওই দুই চোখ আছে, এখনো কিছু চোখ আছে, আপনি তো শুনছেন, এখনো কিছু চোখ আছে। হযরত নানুপুরি যখন পটিয়া মাঝা ফজর নামাজের পরে জিকির করতেন তখন দেখনেওয়ালা কিছু মানুষ আছে। ইনি পটিয়ার মুফতি সুবহান আমাদের নাতি, এ দেখেন পটিয়ার মুফতি সুবহান আমাদের কি সরাসরি হুজুরের নাতি। তো হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি পটিয়া মাঝা যখন ফজরের পরে বেশি পড়তেন না, তো দুই একটা আয়াতে তো পড়তেন না, একটা আয়াত হযরত আকসারও বেশতার একটা আয়াত পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই পড়তেন। বাস পড়তে দেরি, মানুষ পাগল হইতে দেরি হইতো না, ছুটতে দেরি হইতো না, ওই মাথা থেকে ওই মাথা ছুটে যেতে দেরি হইতো না। তো এই মানুষগুলোর কলিজার এক 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 আয়াতে কারিমা, একটা একটা জিকির। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের পাশের রুমে আমি থাকতাম, হুজুরের পাশের রুমে মধ্যখানে ছিল ওই হার্ডবোর্ডের বেড়া, হার্ডবোর্ডের বেড়া, এ বাবা এর আবার উপরে দিকে ফাঁকা ছিল। হুজুর যখন জিকির করতেন ভোর রাত্রে আমরা শুনতাম, আমরা পড়তে থাকতাম আর শুনতে থাকতাম। কি হালকা আওয়াজ দিতেন, হালকা হালকা, নিজের আওয়াজ নিজের কান পর্যন্ত হালকা আওয়াজ দিতেন।
হালকা আওয়াজ দিতেন, লেকিন মনে হইতো পৃথিবীর সব মিঠাস আর সব মিষ্টি যেন মুখ থেকে ঝরতেছে। কি দিয়ে আমরা এগুলো বুঝাবো? আমরা শুকনো দিলওয়ালা মানুষ, কি দিয়ে বুঝাবো? হযরত নানুপুরি আমাদের বলতেন, তোমরা কিতাবের শুকনো পাতা পড়েছ, আমরা আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা দেখেছি। হযরত বলতেন, আমি তো পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ চোখের ভেজা পাতা দেখছি, আর আমরা পড়ছি কিতাবের শুকনো পাতা। আমাদের কিতাব শুকনো ফরফর করে। কি আমাদের কিতাব? আমরা তো কি পড়ছি বলেন? কিতাবের শুকনা পাতা। আর আমাদের বুজুর্গরা কি পড়ছেন? হ্যাঁ, হযরত বলতেন, তোরা তো কুতুব বিনি করস, তোরা তো কুতুব বিনি করস, আমরা কুতুব বিনি করছি যে। সুবহানাল্লাহ বলেন। আমরা কুতুব বিনি করি, কুতুব মানে বই। আমরা বই বিনি করি, বই দেখি, আমরা ছবি দেখি, বইয়ের ছবি দেখি। হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মামুনুল হক সাহেবের আব্বা, উনি একবার কইতেছেন, তোরা তোরা বই দেখস। হুজুর ঢাকার ভাষায় কথা বলতেন, আঞ্চলিক। তোরা বই দেখস, আমরা বই পড়ি। বুঝেন নাই? তোরা বই কি করস? ওই সিনেমা হলে বই দেখায় না, সিনেমা হলে বই পড়ে না, বই দেখায়। তোরা বই দেখস, আমরা বই পড়ি। আর আমাদের বড়রা শুধু কিতাবের শুকনো পাতা পড়ে নাই, এরা আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা পড়ছে। কি ভাই, আমরা শুধু কি পড়ছি বলেন? আমরা কিতাব পড়তেছি, শুধু কিতাব পড়তেছি। এখন আর কিতাব পড়াও বাকি নেই, এখন আর কিতাব পড়াও বাকি নেই। হ্যাঁ, ওই আজকে আমাদের মাহফিল ছিল কোথায়? রাঙ্গামাটি। রাঙ্গামাটি বিশাল মসজিদ ছিল মাশাআল্লাহ, রাঙ্গামাটি। আজকে দুপুরবেলা শেখ মাহমুদুল হাসান সাহেব হুজুর আসছেন, আমিও গেছিলাম। তো ওখানে আমি বলতেছিলাম, এটা কিন্তু এখানে কিন্তু ফুল আছে, এটা কিন্তু ফুল আছে, ফুল এটা কিন্তু ফুল, লেকিন এই ফুলের জীবনেও মধু বসবে না। এই ফুলে কিন্তু মৌমাছি জীবনেও বসবে না। সারা দুনিয়া মিলে এখান থেকে সংগ্রহ করতে চাইলেও এক তোলা মধু বাইর হবে না। বুঝেন নাই কথা? এই ফুল থেকে কি মধু বাইর হইতেছে? কেন মধু বাইরে না? এটা কি ফুল না ফুলের ছবি? এটা কি আসল ফুল না খাঁটি ফুল না নকল ফুল? তাহলে নকল ফুল থেকে যেমন মধু বাইর হয় না, নকল হুজুর থেকে চোখের পানি বের হয় না। আজীব কথা না? হ্যাঁ, এরকম নকল হুজুর আসেনি? উদাহরণ দেন এই নকল হুজুর। আর কি আমরা হুজুর না, হুজুরের নকল হুজুর। বুঝছেন না কথা? আমরা কি হুজুর? নকল হুজুর। আমরা আওয়াজে পাকিস্তান, আওয়াজে পাকিস্তান। এই আওয়াজে পাকিস্তান অর্থ কি বুঝতে পারবেন? আওয়াজে পাকিস্তান অর্থটা কি? এটাকে এই জরবুল মেসালটা কেন হলো? মুক্তিযুদ্ধের সময় ওরা পাকিস্তানিরা মিছিল করতো, মিছিল জোরে জোরে মিছিল দিত আওয়াজ লাগায়া, লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে পাকিস্তান। আর মুক্তিযোদ্ধারা হুইসেল দিলে দৌড় দিত। তো এবার মুক্তিযোদ্ধারা কইতো এটা হলো আওয়াজে পাকিস্তান, কোনো কাম নাই, শুধু আওয়াজ। কি আমাদের জিন্দিগি আওয়াজ হয়ে গেছে, আওয়াজ আওয়াজ। আমাদের জিন্দিগি আওয়াজ নির্ভর হয়ে গেছে। এজন্য আমাদের আতিফ সাহেব বড় সুন্দর বলেন, আমাদের উচ্চারণ আর আচরণ যদি এক হইতো। কি বলে বলেন না? এই এতক্ষণ 1 ঘন্টা লাগে আমার কি চলতেছে? উচ্চারণ, আওয়াজ, আচরণ নাই। আমাদের উচ্চারণ আর আচরণ এক না। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আচরণ আর উচ্চারণকে এক করে দেন। সবাই বলেন আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম। মুমিন কারা জানো? আল্লাহ তাআলা বলেন এদের সামনে যখন জিকির হয় এদের দিল তখন বিগলিত হয়। এদের দিল তখন কি হয়? এরা যখন জিকির করে, এরা তখন 4টা সামনে রেখে জিকির করে, 4টা জিনিস সামনে রেখে জিকির করে। 1 নম্বরে আমি কি বলেছি, 2 নম্বরে কেন বলেছি, 3 নম্বরে কার জন্য বলেছি, আর 4 নম্বরে কিভাবে বলবো। সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে, বলেন বলেন বলেন। 1 নম্বর কি, কি 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 কি, 2 নম্বর কি, 3 নম্বর কি, 4 নম্বর কি, কিভাবে উত্তর হলো রাসূল যেভাবে করেছেন সেভাবে। সুবহানাল্লাহ। কিভাবে উত্তর কি? এই কথাটাকে বড় মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বড় মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললে কারে বোঝায়? যদি জনতা এটা না বুঝেন তা আগামী প্রজন্ম তো ভুলে যাবে। বড় মুফতি সাহেব হুজুর বললে মেখলের মুফতি সাহেব হুজুর বুঝায়।
বলেন না, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রাহমাহুল্লাহ। আবার বলেন, নাম এগুলো মুখস্থ করেন। এনাদের কাছে আমরা ঋণী। এই মানুষগুলো যদি না হইতো আমরা একজনও এখন মুসলমান হইতাম না। যদি পটিয়ার মুফতি আজিজুল আকরাম রহমতুল্লাহ না হইতো, যদি বড় মুফতি ফয়জুল্লাহ রহমুল্লাহ না হইতো, যদি হাবিবুল্লাহ সাহেব না হইতো, যদি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ না হইতো, যদি হাটাজারি জি রিপোর্টিয়া না হইতো, আমরা একজনও মুসলমান থাকতাম। সব ভান্ডারিয়ে যেতাম, সব খেয়ে যেতাম। বলেন, সব ভান্ডারিয়ে যেতাম, সব ভান্ডারিয়ে যেতাম। এই ভান্ডারি, মাইজ ভান্ডার অর্থ কি? মাইজ ভান্ডার কন্যা কর, মাঝখানের জায়গাটা এটা হলো, এটা এটা আমাদের আকাবে ছিল এখানে, আর মাছ ভান্ডার হলো এখানে। শুধু দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান, বাপজান কেবলারে দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। বুঝে না কথা কি, কোন প্রসঙ্গ বলছিলাম? মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, বড় মুফতি সাহেব এই কথাটাকেই বুঝিয়েছেন একটা কিতাবের মধ্যে, এটাকেই বুঝিয়েছেন, আমার জীবনের সমস্ত আমাল যেন হয় ইত্তেবা ইমতিসালান লিআমরিল্লাহ ইত্তেবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, যে আল্লাহ বলেছেন রাসূল করেছেন, এই দুইয়ের সমন্বয়। বলেন না, বলেন না, কি বলছি? বলছে কে? করছেন কে? বাস, আল্লাহর বলা রাসূলের করা। বলেন, আল্লাহর বলা রসুলের করা, ইত্তেবান লিসুন্নতি রাসূলিল্লাহ ইমতিসালান লিআমরিল্লাহ। তাহলে চারটা প্রশ্ন, কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন, তাহলে কি কি করব, কি কি করব? আল্লাহ যা যা করতে বলেছেন সেগুলো করব। এবার 2 নম্বর প্রশ্ন, কেন? বলেন না, কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এবার প্রশ্ন কি? কার জন্য? আল্লাহর জন্য। বলেন, মানে আল্লাহ যা যা করতে বলেছেন তা তা করব আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। কার জন্য করব? আল্লাহর জন্য করব। এবার কিভাবে করব? রাসূল যেভাবে করে দেখিয়েছেন সেভাবে। সুবহানাল্লাহ। এই 4 প্রশ্নের উত্তর যদি জীবনে ঠিক করতে পারি, এই 4 প্রশ্নের উত্তর, কি, কেন, কিভাবে, কার জন্য। বলেন, আবার বলেন। 1 নম্বর, কি কি করব? মাযা নাফআল, কি কি করব জীবনে, কি কি করব। 2 নম্বর, লিমা নাফআল, কেন করব। 3 নম্বর, লিমান নাফআল, কার জন্য করব। 4 নম্বর, লিআইয়ি তরিকাতে নাফআল, কোনভাবে করব, কিভাবে করব। বাস, এই 4টা প্রশ্ন, এটাই আমার জীবনের হাকিকত। কি ভাই বলেন তো, কি কি করব? আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন। এবার কেন করব? ভুলে গেছি। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এবার 3 নম্বর প্রশ্ন, কি, কার জন্য করব। এবার 4 নম্বর প্রশ্ন, কিভাবে করব। রাসূল যেভাবে করেছেন সেভাবে। আর এটাকে বলে ইত্তিবান লিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের ইত্তেবা করো তো করব। তাহলে আমার জিকির হবে কিভাবে? রাসূল যেভাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে 1 নম্বর সিফাত, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয় এদের দিল গলে যায়, আল্লাহ তাআলার মহব্বতে এদের দিল বিগলিত হয়। 2 নম্বরে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এদের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয় এদের তখন ঈমান যেন বাড়ে বাড়ে লাগে, ঈমান যেন বাড়ে বাড়ে। 3 নম্বরে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা হার হালতে আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। 4 নম্বরে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরা নামাজের হক আদায় করে। 4 নম্বর কি বলেন? এরা নামাজের কি করে? হক আদায় করে। 5 নম্বরে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে খরচ করে। সুবহানাল্লাহ। এই 5টা যদি হয়ে যায় তা আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আসল মুমিন। এরা কি? এরা হলো আসল মুমিন, এরা হলো আসল সুন্নি। সুবহানাল্লাহ। এরা হলো খাঁটি মানুষ। এটা কি? এটা 1 নম্বর। কারণ এটা 1 নম্বর। এটা কয় নম্বর?
তো আমি বললাম আল্লাহ সার্টিফিকেট তো দিয়ে দিলেন, এবার আরো কিছু দিবেন? হ্যাঁ, পুরস্কার এদের জন্য 3টা পুরস্কার আছে। 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের রবের কাছে এদের অনেক মর্যাদা রয়ে গেছে। এদের রবের কাছে এদের কি রয়ে গেছে? এই মর্যাদার সীমা কত? 10 থেকে শুরু হবে, শেষ হবে কোথায় গিয়ে? শেষ হবে রবের দিদার দিয়ে। সুবহানাল্লাহ বল। কি ভাই, এটার মর্যাদা কত, এই দারাজাত কত, এটা রব ছাড়া কেউ জানে না। এটা রব ছাড়া কেউ কি জানে না। এটা গেলে 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার, ওয়া মাগফিরাতুন, এদের জন্য রয়ে গেছে আমার কাছে মাগফিরাত। সুবহানাল্লাহ, কয়টা গেল? 2টা। 3 নাম্বার, ওয়া রিজকুন কারীম, এদের জন্য রয়ে গেছে সম্মানী রিজিক রয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সিফাত হলো 5টা, পুরস্কার হলো 3টা। মুফাসসিরিন বলেন প্রথম 3টার বুনিয়াদে হবে দারাজাত, নামাজের বুনিয়াদে হবে মাগফিরাত, আর দানের বুনিয়াদে হবে রিজকে কারীম। সুবহানাল্লাহ বলেন। আমল কয়টা? সিফাত কয়টা? সিফাত কয়টা? 5টা। 1 নাম্বার, ভুলে গেছি তো, এই ওয়াজ করে লাভ কি? এটাতে এটা 2 নম্বরে না, ওয়াজিলাত কুলুবুহুম হয়। কি হয় বলেন? আল্লাহ। 2 নম্বর কি? তেলাওয়াত হইলে ঈমান বাড়ে। তাহলে তো দিল গলবে পরে, আগে তো জিকির লাগবে। ঈমান বাড়বে পরে, আগে তো তেলাওয়াত লাগবে। আগে তো কি লাগবে? তাহলে জিকির হলে দিল গলে। বলেন কাম মোট কয়টা? এবার তেলাওয়াত হলে ঈমান বাড়ে, কাম কয়টা? 2টা। তেলাওয়াত আর 3 নাম্বার কি? তাওয়াক্কুল। 3 নাম্বার কি বলেন? 4 নাম্বার কি? নামাজ। 4 নাম্বার কি? 5 নাম্বার কি? আল্লাহ তাআলার রাস্তায় কি করা। তাহলে সিফাত মোট কয়টা? পুরস্কার কয়টা? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাহলে বোঝা গেছে আগের 3টার যার যেই পরিমাণ, তার জন্য রবের কাছে দারাজাত এই পরিমাণ। 2 নাম্বার নামাজ, 4 নাম্বার সিফাত নামাজ, নামাজের পুরস্কার মাগফিরাত, আর 5 নাম্বার সিফাত হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এটার পুরস্কার হলো রিজকে কারীম। এজন্য নামাজ আর যাকাত, বলেন নামাজ আর কি? নামাজ আর আল্লাহর রাস্তা দান, বলেন এই 2টার বুনিয়াদে মাগফিরাত এবং রিজকে কারীম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয় তাসবিহ পাবন্দি করব? 1 নাম্বার, জীবনের 1 নাম্বার সিদ্ধান্ত জামাতের সাথে নামাজ পড়ব। আমাদের এই মজলিসের 1 নাম্বার মিশন 1 নাম্বার মিশন, 1 নাম্বার ভিশন জামাতের সাথে নামাজ। কি বলছি বলেন? জামাতের সাথে কি? এরপরে হলো কি? প্রতিদিন কিছু না কিছু জিকির করব, আর প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করব। বলেন ইনশাআল্লাহ। আর প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাস্তা দান করব। প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাস্তা দান করব। বলেন ইনশাআল্লাহ। আপনি মসজিদে যাওয়ার সময় 5 টাকা নিয়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজে 5 পাঁচা 25 টাকা নিয়ে যাবেন। তাও যদি না পারেন 5 ওয়াক্ত নামাজে 2 টাকা করে 10 টাকা নিয়ে যাবেন। মসজিদের দান বাক্স যখন আপনার সামনে আসে, তখন দান বাক্স কি বলে জানেন? এই আমার কিছু দাও। আমি না হাসরের ময়দানে রবের কাছে গিয়ে বলবো, আমি ওর কাছে তোমার পক্ষ থেকে গিয়েছিলাম, ও কোনোদিন আমাকে খালি ফেরত দেয় নাই। কি হয়? এই জন্য দান করার অভ্যাস হওয়া, অভ্যাস, জিকিরে অভ্যস্ত হওয়া, তেলাওয়াতে অভ্যস্ত হওয়া, নামাজে অভ্যস্ত হওয়া, দানে অভ্যস্ত হওয়া। কি হওয়া? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।